নমস্কার প্রিয় দর্শক, আমার নাম ঘাসিরাম। চলে এসেছি একটি নতুন ভিডিওতে আপনাদের সম্মুখে। কেমন আছেন? ভালোই আছেন আশা করি। খুব ভালো থাকার চেষ্টা করবেন বন্ধু। আসুন, আজকে নিয়ে এসেছি বন্ধু একটি খুব সুন্দর মন্ত্র, যেটা আপনার আর্থিক উন্নতিকে সাপোর্ট করবে বা ঋণ মুক্তি হবার জন্য আপনাকে সহযোগিতা করবে। এরকম মন্ত্র এবং উপায়, কয়েকটি উপায় বলবো আজকের ভিডিওতে এবং একটি মন্ত্র বলবো ভিডিওর শেষে। তাহলে বন্ধু, যারা তুলা রাশির মানুষ আছেন তাদের জন্য এই ভিডিওটি সবচেয়ে খাস ভিডিও হতে পারে। এবং যে কেউ আর্থিক উন্নতিতে যদি বাধা পড়ে আছেন বা উন্নতি হচ্ছে না, রোজগার চলছে না, ব্যবসা চলছে না, ব্যবসায় বাধা আসছে, তাহলে তাদের জন্য এই ভিডিওটা খুব কার্যকারী ভিডিও। কিন্তু তুলা রাশির মানুষরা যারা আছেন তারা এই ভিডিওটা সম্পূর্ণই দেখার চেষ্টা করবেন, তাহলেই পুরোটা আপনি বুঝতে পারবেন। এবং অন্যান্য যে সমস্ত লগ্নের মানুষ আছে, যে রাশির মানুষ আছে, তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি ভিডিও। যারা আর্থিক উন্নতি পরেশান আছেন, যার দোকান চলছে না এবং গ্রাহক আসছে না দোকানে, বা ব্যবসায় ক্ষেত্রে আপনার লাভ হচ্ছে না, খুব হানি হচ্ছে, আপনি ঋণ মুক্তি চাইছেন, ঋণ হয়ে গেছেন, সে ঋণ থেকে মুক্তি হতে আপনি পারছেন না, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই কার্যকারী ভিডিও। বন্ধু, যারা গ্রামে আছেন বা আমাদের ভারতবর্ষে আছেন, অনেক রকম গাছগাছড়া উপায় বলা যায়, সেই উপায় দ্বারা আপনি এগুলো প্রতিকার করতে পারেন। এবং যারা বিদেশে আছেন এবং আমার এই প্রোগ্রামটা বিদেশ থেকে দেখছেন, তারা কি করবেন? তাদের জন্য তো সেখানে দেখবেন এমন এমন জায়গা আছে। এক বন্ধু আমাকে কালকে ফোন করেছিল, তার সঙ্গে অনেক গল্প হলো। সে বলছে, দাদা, এখানে তো কোনো গাছপালার যোগাযোগই নাই, এখানে শুধু মরুভূমির জায়গা। সৌদি আরব থেকে ফোন করেছিল। তাহলে সেরকম জায়গায় তাকে নিয়ে কি করা যায়? যদি বন্ধু আপনার যদি কোনো ওষুধ এখানে জানা থাকে বা টুটকা জানা থাকে, ভিডিওর নিচে কমেন্ট করে বলে দিতে পারেন। আর আমি যেটা বলবো সেটা আপনি শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না। তাহলে বন্ধু, তুলা রাশির মানুষ প্রথমে দেখে নি যে এবছর আপনার আর্থিক উন্নতি কেমন আছে। বন্ধু, এই যে পঞ্জিকায় সাফ সাফ লেখা আছে, পঞ্জিকায় লেখা আছে বন্ধু, যে আপনার রাজ্যাধিপতি শুক্র কার্যকর্মে অগ্রগতি হলেও আশানুরূপ ফল লাভ হবে না। ব্যবসায় কার্তিক মাসের পর উন্নতির যোগ দেখা যায়। চাকরি ক্ষেত্রে পদোন্নতির বিষয় কিছু বাধা বিপত্তি আসলেও তা কাটিয়ে উঠবেন। ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকবে, তবে আত্মবিশ্বাস ও পরিশ্রমী মনোভাব দ্বারা আর্থিক উন্নতি ঘটাতে পারবেন। সাময়িক অশান্তি কাটিয়ে উঠে দাম্পতিক জীবনে সুখ সন্ধান পাবেন। পরীক্ষার্থীর বিদ্যার্থীদের সময় অসুস্থতার কারণে পরীক্ষায় যোগদান থেকে বিরত থাকতে হতেও পারে। মজ্জা, গলা ও ঘাড় সংক্রান্ত রোগে ভুগতে হতে পারে। কোনো ঘনিষ্ঠ আত্মীয়ের শারীরিক অসুস্থতা বৃদ্ধির সম্ভাবনা। এর প্রতিকার শুভরত্ন হলো হীরা, শুভমূল, বিল্ল মানে বেলমূল, অনন্তমূল এবং বামনহাটি মূল। শুভ ধাতু হলো তামা ও রূপা। শুভ বর্ণ সাদা। শুভ দিক হচ্ছে আপনার পশ্চিম দিক। শুভ বার হলো শুক্রবার। শুভ সংখ্যা হচ্ছে 6 এবং মিত্র রাশি হচ্ছে মিথুন, কর্কট, ধনু ও কুম্ভ রাশি। শত্রু রাশি সিংহ রাশি। লটারি কেনার শুভ তারিখ প্রত্যেক ইংরেজি মাসের 1, 6, 10, 15, 19, 24 ও 28। বন্ধু, মিত্র রাশি বলতে আপনি আমার সঙ্গে মিত্রতা রাখতে পারেন, কারণ আমার মিথুন রাশি, আমি ঘাসিরাম, আমার মিথুন রাশি। এই যে পঞ্জিকায় আপনি যে দেখলেন, এগুলো আমার লেখা নয় বা আমার কোনো বলা নয়। পঞ্জিকা যিনি লিখেছেন, পঞ্জিকা অনুসারে যে পূজা পাঠ হয়, পঞ্জিকা অনুসারে যে কাজ হয়, তাই পঞ্জিকা নিয়ম অনুসারে আপনাকে আমি বলে দিলাম আপনার তুলা রাশির মানুষদের মধ্যে এই সমস্ত ঘটনা ঘটবে। কিন্তু এগুলোকে আপনি কাটিয়ে উন্নতি করতে পারবেন
তাহলে তার জন্য আপনাকে একটি প্রথম উপায়টি বলে দিই। এই উপায়টি আপনি যদি করতে পারেন, যদি আপনার দ্বারা সম্ভব হয়, তাহলে দেখবেন আপনার আর্থিক উন্নতি হবে এবং ঋণ মুক্তি আপনার হয়ে যাবে। বন্ধু, প্রথম উপায়টি হলো, আপনি যে কোনো শনিবার দিনে সন্ধ্যাবেলা অশ্বত্থ গাছের নিচে গিয়া প্রথমে ধূপ দীপ জ্বালাবেন। তারপরে আপনি সঙ্গে করে তিল নিয়ে যাবেন, কালো তিল এবং সর্ষের তেল। সর্ষের তেল মাখিয়ে সেই কালো তিলকে সেই অশ্বত্থ গাছের গোড়ায় দিবেন। আর হাত জোড় করে বলবেন সেই অশ্বত্থ গাছকে, পশ্চিম মুখে বলবেন, আপনার শুভ দিক হলো পশ্চিম দিক, পশ্চিম মুখে বলবেন। আর বলবেন যে, হে অশ্বত্থ গাছ, হে 33 কোটি দেবতা, আমাকে ঋণ থেকে মুক্তি করো, এই বলে চলে আসবেন। এরকম 3টা শনিবার আপনি করবেন, তাহলে আপনার সমস্ত ঋণ থেকে আপনি মুক্তি হয়ে যাবেন এবং আর্থিক উন্নতি আপনি হতে লাগবে। এটা প্রথম উপায় হলো। দ্বিতীয় উপায়টি হলো, আপনাকে কি করতে হবে, আপনার বাড়িতে যদি কোনো অশুভ শক্তি থাকে, তার জন্য এসব সমস্ত ঘটনা ঘটে থাকে। আর্থিক উন্নতি হতে দেবে না, আপনার কার্যক্ষেত্রে বাধা আসবে এবং দোকানদানি আপনার চলবে না, ব্যবসায় প্রচুর লস হবে। তাহলে তখন আপনি এই উপায়টি করতে পারেন। একটি পাতি লেবু নেবেন, পাতি লেবু নেবার পরে সেটিকে একটি সুন্দর নতুন চাকু নেবেন, সেটিকে 4 টুকরো ভাবে, একটি লেবুকে 4 টুকরো কেটে দেবেন। 4 টুকরো কেটে দেওয়ার পরে শনিবার শনিবার আপনাকে রাতের বেলা এই কাজটা করতে হবে। বন্ধু, কারেন্ট চলে গেল, একটু অন্ধকার হতে পারে ভিডিওটা, মনে কোনো দুঃখ করবেন না। আমাদের এখানে কারেন্টের তেমন ব্যবস্থা নেই, আমরা একটা গ্রামে, ছোট্ট গ্রামে থাকি। তাহলে সেই নেবুটি নিয়ে আপনি কি করবেন, ঘরের 4 কোণে রেখে দেবেন। 4 কোণে রেখে দেওয়ার পরে রবিবার সকালে উঠে সেটিকে একটি বহন্ত জলে, নদী, নালা, এমনি যেখানে জল বহে যাচ্ছে, খাল, যে কোনো জায়গা হতে পারে, নদী না থাকলে খাল, নালা, ঝর্ণা, যেখানে জল বহে যায় সেখানে আপনি দেবেন। সেগুলোকে, নেবুগুলোকে ভাসিয়ে দেখবেন আপনার বাড়ির মধ্যে যে অশুভ শক্তি ছিল, সে নেবুর সঙ্গে সঙ্গে সেগুলো সে জলে ভেসে চলে গেছে। এটা হলো দ্বিতীয় উপায়। এবং তৃতীয় উপায়টি আপনি কি করবেন, এই উপায়টির মতনই করবেন। একটি পাতিলেবু নেবেন, পাতিলেবু নিয়ে চৌমাথার মোড় যাবেন, যেখানে লোক চলাচলি কম করে, এমনই একটি মোড় খুঁজবেন। সেই মোড়ে আপনি গিয়ে, বা যেখানে লোক চলাচলি করে সেখানেও হবে, তো সেটা একটু শান্ত সময়ে যেতে হবে, যখন খুব শান্ত সময় থাকবে, মানুষজনের খুব চলাচল কম থাকবে, সেই সময় গিয়া এই কাজটা করতে হবে। আপনি সেই নেবুটি নেবেন, সেটাকে সেইভাবে 4 টুকরো করবেন। 4 টুকরো করে দেওয়ার পরে সেই নেবু টুকরোগুলো আপনার মাথার চারিপাশে ঘুরিয়ে দেবেন। আর সেখানে আপনি বলবেন, আমার এই ঋণ মুক্তি হয়ে যাওয়ার জন্য আমি এই ক্রিয়াটি করছি, যেমন আমার ঋণ মুক্তি হয়ে যায়। হে পঞ্চদেব, আপনারা আমাকে ঋণ থেকে মুক্তি করো। এবং এই চারিপাশে 4টি নেবু আপনি ছুঁড়ে ফেলে দিবেন আর চলে আসবেন। এমন সময় করবেন যেমন আপনাকে কেউ না দেখে করার সময় এই গুপ্ত বিদ্যাটি। আচ্ছা, এটা 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরে আসি, আসল যে বলবার ছিল মন্ত্রটা, সেই মন্ত্রটা এখন আপনাদেরকে বলে দিই। তাহলে এখন আপনি কি করবেন, একটি কালো কাপড় নেবেন। কালো কাপড় যা হোক, 1 বিত্তা বা 1 হাত, এরকম হিসাবে একটি দোকানে কাপড় পাওয়া যায়, কালো কাপড়। যেখানে ভোগ নৈবেদ্য দোকান আছে সেইখানে যাবেন, কালো কাপড় বলবেন, এতটুকু কাপড়, কালো কাপড় পাওয়া যায়, সেখান থেকে কালো কাপড় নেবেন একটা, নিয়ে আসবেন বাড়িতে। নিয়ে আসার পরে আপনি সকালে যখন স্নান করবেন, স্নান করার পরে কালো কাপড়ের উপরে একটি 1 টাকার কয়েন দেবেন। কালো কাপড়ের উপরে উত্তর মুখে বা পূর্ব মুখে বসবেন। তারপরে সেখানে এই মন্ত্রটি আপনি প্রয়োগ করবেন।
রোজ 108 বার করে করবেন। মনে মনে সংকল্প করে নেবেন, আমার আর্থিক উন্নতি যতক্ষণ না ঘটে যাচ্ছে, আমার প্রচুর অর্থ যতক্ষণ না আসছে, ততক্ষণ পর্যন্ত আপনি এই মন্ত্রটি জপ করবেন। একদিন করলে হবে না, আপনি একদিন করবেন আর বলবেন এই মন্ত্রের দ্বারা কোনো কাজ হলো না, এরকম করলে হবে না। আপনাকে মনে মনে ধারণা করতে হবে, রোজ তো আপনি স্নান করছেন, তাহলে রোজ সকালে একবার আপনি এই মন্ত্রটি 108 বার, ছোট মন্ত্র, বেশি বড় মন্ত্র নাই, 108 বার আপনি সুন্দর জপ করতে পারবেন। তাহলে সেই মন্ত্রটি 108 বার জপ করে নিলেন, আর আপনি আপনার দোকানে, আপনার ব্যবসায়, আপনার কাজে, যেখানে যাবেন চলে গেলেন। আপনার ধীরে 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 দেখবেন সব ঋণ মুক্ত হয়ে যাবে এবং গ্রাহক আপনার সামান নেবে, এবং আপনি যদি সেরকম কাজ করেন তাহলে আপনার দোকানে গ্রাহক আসবে, আর এটার কোনো সন্দেহ নাই। তাহলে মন্ত্রটা বলে দিই, মন্ত্রটা দেখুন স্ক্রিনে আসছে। মন্ত্রটি হলো ওম রাং রাহবে নম, ওম রাং রাহবে নম। এই মন্ত্রটি 108 বার জপ করতে হবে। এক মালা, প্রতিদিন এক মালা করে জপ করবেন, দেখবেন আপনার সব ঋণ মুক্ত হয়ে গেছে। বন্ধু, যদি এই ভিডিওটি আপনার একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন আর এখন পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। আমি সমস্ত ধরনের ভিডিও আপনাদের সম্মুখে নিয়ে আসার চেষ্টা করব, আপনারা কমেন্ট করবেন। এবং যে বন্ধুরা বিদেশ থেকে আমাকে যোগাযোগ করতে চান, তারা এই যে হোয়াটসঅ্যাপ নম্বর, এই হোয়াটসঅ্যাপ নম্বরে আপনারা লিখে জানাবেন। এই হোয়াটসঅ্যাপ নম্বরে বন্ধু সব সময় ফোন করার চেষ্টা করবেন না, লিখে আগে জানাবেন, তারপরে ফোন করবেন, কোনো অসুবিধা হবে না। আর দেখা হবে তাহলে বন্ধু আবার একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনি আপনার খেয়াল রাখবেন। ধন্যবাদ, নমস্কার, জোহার।